এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। তো চলুন আজকে ঠাকুরঘর থেকে শুরু করলাম। আপনারা আপনাদের বাড়িতে পৌষ পার্বণের দিন মানে সংক্রান্তির দিন কী করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কি করি মানে আমার শাশুড়ি মা কী করেন সেটাই আজকে দেখাবো। তো ঠাকুরঘর থেকে কারণ শুরু করলাম, আজকে একটু পুজো দেবে শাশুড়ি মা, তার জন্য। এবার আমি এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, একটু রোদ্দুর ওঠেনি। তো আমি তো অতটা বুঝতে পারিনি যে রোদ ওঠেনি, তার আগে আমি জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। এবার ছাদে নিয়ে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিই, যখন রোদ উঠবে তখন শুকাবে, কিছু করার নেই। এবার আমি নিচে চলে এসেছি। মা বলল যে চাল, এই যে গোবিন্দভোগের চাল নারকেল কুড়িয়ে দিয়েছে, পাটালি গুড় দিয়ে আমি এটাকে একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে দিয়েছিলাম। তারপরে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রসাদগুলো একসঙ্গে মিশিয়ে এটাকে ভালো করে একটু মেখে তারপরে বাচ্চাদের সবাইকে দিয়ে দেবো। তার আগে আমাদের এই পৌষ পার্বণের দিন মানে সংক্রান্তির দিন এদিকে ঘরে তো এরকম ঠাকুরকে নবান্ন দেওয়া হয়। তারপরে মনসা মা মনসার পুজো হয় পাশে বাড়িতে, সেখানে পুজো দিয়ে এসছে মা আর আমার মেয়ে গিয়ে। তো এখন এই প্রসাদগুলো ভালো করে আমি একটু মেখে নিয়ে তারপর বাচ্চাগুলোকে দিয়ে দেবো, ওরা এসছে। তো চলুন সবাইকে প্রসাদ বেড়ে দিই। তারপর এদিকে সন্ধ্যাবেলা চলে এসছে, একটু অল্প করে পিঠে করব। বেশি তো সেরকম ভালো আমি করতে পারি না, তাও চেষ্টা করি, কারণ মেয়েটা রয়েছে, বাড়ির আরও সবাই রয়েছে, অল্প একটু করে করব। তো এখানে গুড় আমি ভালো করে একটুখানি চাকুর সাহায্যে আমি একটু কেটে দিয়ে এটাকে আমি গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নেব। দেখতে থাকুন আমি কি করি। গুড়টা আমার প্রায় গলেই গেছে। এবার আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর হাফ কাপ সুজি দিলাম। এবার দিয়ে দেবো আমি 1 কাপ মতন ময়দা। এবার এটাকে ভালো করে চিনি দিয়ে একটু মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে দিতে থাকবো হচ্ছে দুধ। অল্প অল্প করে দিচ্ছি, নাহলে একবারে বেশি দিলে যদি পাতলা বেশি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। এবার আমি এই যে গুড়ের যেটা করে রেখেছিলাম ওটাকে দেবো আস্তে আস্তে, হাতের সাহায্যে মেখে নিচ্ছি, নাহলে অতটা ভালো হবে না। এবার বাদবাকি দুধ যেটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই লাগবে জল, বুঝতেই পারছি। জল যেহেতু আমি দিইনি, কারণ দুধ আর যে গুড় দিয়ে যেটা করে রেখেছি এটা দিয়ে পুরোটা আমি এই গোলাটা আমি বানিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ভাজা পিঠে বানাতে গেলে এইরকমই একটা ব্যাটারের দরকার হবে, তাহলেই কিনা পারফেক্ট ভাজা পিঠে তৈরি হবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। পিঠেটা কিন্তু বেশ ভালো ফুলছে, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই ফুলেছিল। দেখে বুঝতেই পারছেন যে পিঠেটা ভালোই ফুলেছে। এবার আমি কয়েকটা করে নেব পিঠে। এই কয়েকটা পিঠে করার পরেই না আমার ভুল হয়ে গেছে, কারণ ওই মানে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়েছি আর দেওয়ার পরে ব্যাস জানি না কি হলো, বুঝতে পারিনি। তারপরে পিঠেগুলো না সেরকম আর ফুল ছিল না, কেমন কেমন যেন হয়ে গেছে।
জানি না কেন হলো এরকম, বুঝতে পারলাম না। আর এই যে ম্যাডাম এখানে বসে খাচ্ছে আর এই দুষ্টুমি করছে। এত পাকা হয়েছে কি বলবো আর। এই যে লাস্টের আরেকটু হলেই হয়ে যায়, কিন্তু দেখুন লাস্টের পিঠেগুলো যেন কেমন যেন হয়ে গেছে। এই পিঠেগুলো ভাজা কমপ্লিট। যখনই ভিডিওটা করতে গেছি আর ফোনটা না ও ফট করে এরকম মানে নিয়ে নিচ্ছে আমার হাত থেকে, বুঝতেও পারলাম না আমি। এত বদমাশ হয়েছে। এবার আমি অল্প করে ব্যাটার রেখে দিয়েছিলাম। মামাম বলছিল ও পাটিসাপটা খাবে, মানে ও তো আর ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, পাটিসাপ করে যাচ্ছে, কি জানে না যে কি পিঠেটা। তো এটা বানিয়ে দিয়েছি, তারপর বলছে আমি এরকম পিঠে খাবো না, পাটিসাপ। আমি বলছি এটাই পাটিসাপ। তারপরে বলার পরে খেয়েছে। দেখুন আমি পিঠেগুলো ভাজতে থাকি। আর আপনাদের বাড়িতে তো সবার বাড়িতে পিঠে হয়েছে নিশ্চয়ই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখার